আচ্ছা, প্রত্যেকটা দেশেরই তো নিজস্ব কিছু চিহ্ন থাকে, তাই না? যা দিয়ে সে নিজেকে সবার থেকে আলাদা করে পরিচয় দেয়। আজকে আমরা আমাদের দেশ, বাংলাদেশের সেই রকম কিছু জাতীয় প্রতীক নিয়ে কথা বলবো। এটা শুধু কিছু তথ্য না, বরং আমাদের দেশের পরিচয়, ইতিহাস আর স্বপ্নের এক দারুণ গল্প। চলুন তাহলে শুরু করা যাক। কখনো কি ভেবে দেখেছেন একটা দেশ সে কিভাবে নিজেকে পৃথিবীর কাছে তুলে ধরে? কিভাবে সে তার গল্প বলে, তার সংস্কৃতি, তার আদর্শ এগুলো কিভাবে প্রকাশ করে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার প্রতীকগুলোর মধ্যেই। এই প্রতীকগুলোই হলো একটা দেশের পরিচয়ের ভাষা। তো এই রাষ্ট্রীয় প্রতীক জিনিসটা আসলে কি? সহজ কথায় এগুলো হলো সরকারিভাবে ঠিক করে দেওয়া কিছু চিহ্ন, যা দিয়ে একটা দেশকে দেশের ভেতরে এবং বাইরেও চেনা যায়। অনেকটা ধরুন একটা দেশের সিগনেচার বা সইয়ের মতো। সরকারি কাগজপত্র থেকে শুরু করে টাকা পয়সা সব জায়গায় এগুলো দেখতে পাওয়া যায়। তাই এগুলো জানা কিন্তু খুব দরকারি, শুধু পরীক্ষার জন্য না, নিজের দেশকে আরও ভালোভাবে চেনার জন্য। যে কোনো দেশের পরিচয়ের কথা উঠলে সবার আগে কোন জিনিসটার কথা মনে আসে? অবশ্যই তার জাতীয় পতাকার কথা। চলুন আমাদের এই যাত্রার প্রথম অধ্যায়ে আমাদের পতাকার সেই শক্তিশালী গল্পটা জেনে নেওয়া যাক। আমাদের পতাকার দিকে তাকালেই আমরা দুটো রং দেখতে পাই। এই যে গাঢ় সবুজ রং, এটা হলো আমাদের দেশের চিরসবুজ প্রকৃতি আর অফুরন্ত তারুণ্যের প্রতীক। আর এর ঠিক মাঝখানে যে লাল বৃত্তটা দেখছেন, সেটার কিন্তু দুটো অসাধারণ অর্থ আছে। এক হলো আমাদের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ শহীদের ঝরে পড়া রক্ত, আর দুই হলো সেই রক্তের বিনিময়ে পাওয়া এক নতুন দিনের উদীয়মান সূর্য। দেখুন, এই একটা লাইন যদি মনে রাখতে পারেন, তাহলে পতাকার পুরো অর্থটা আর কখনো ভুলবেন না। যখনই পতাকা দেখবেন, শুধু ভাববেন সবুজ বাংলার বুকে উদিত হয়েছে স্বাধীনতার লাল সূর্য। ব্যাস, পতাকার পুরো গল্পটা আপনার মনে একদম গেঁথে গেল। পতাকার এই সুন্দর নকশার কিন্তু একটা নির্দিষ্ট মাপও আছে। এর দৈর্ঘ্য যদি 10 ভাগ হয়, তাহলে এর প্রস্থ হবে 6 ভাগ, মানে এর সরকারি অনুপাত হলো 10:6। এটা মনে রাখাটা কিন্তু বেশ জরুরি। পতাকা যদি হয় একটা দেশের পরিচয়ের প্রথম ঝলক, তাহলে জাতীয় প্রতীক বা এমব্লেম হল সেই পরিচয়ের আরও গভীর আর বিস্তারিত একটা রূপ। এটাকে আপনি দেশের সরকারি সিলমোহরও বলতে পারেন। চলুন প্রতীকটা একটু ভালো করে দেখি। এর ঠিক মাঝখানে কি আছে? আমাদের সবার পরিচিত শাপলা ফুল। শাপলা ফুলটাকে দুই পাশ থেকে যেন জড়িয়ে রেখেছে ধানের শীষ। আর একদম উপরে যদি তাকান, তাহলে দেখবেন 4টে তারা, আর তার নিচে পাটের পাতার সুন্দর একটা নকশা। এখন প্রশ্ন হলো, এই চিহ্নগুলোর মানে কি? শাপলা তো আমরা জানি আমাদের জাতীয় ফুল। ধানের শীষ রিপ্রেজেন্ট করে আমাদের কৃষিভিত্তিক অর্থনীতিকে, কারণ বাংলাদেশ তো কৃষিপ্রধান দেশ। আর ওই যে ওপরে 4টি তারা, ওগুলো আমাদের সংবিধানের 4টি মূল নীতিকে তুলে ধরে। মানে এই একটা প্রতীকই এক ঝলকে আমাদের দেশের মূল ভিত্তিগুলো বলে দেয়। পতাকার মতোই এই প্রতীকটাকেও মনে রাখার একটা সহজ উপায় আছে। শুধু ভাবুন, শাপলা, ধান আর তারা, এই 3টি জিনিস মিলে কিসের ছবি ফুটে ওঠে? আমাদের গ্রাম বাংলার একটা স্নিগ্ধ ছবি, তাই না? এটাই আমাদের গ্রামভিত্তিক বাংলাদেশের পরিচয়। এতক্ষণ তো আমরা বিভিন্ন চিহ্ন আর নকশা নিয়ে কথা বললাম, কিন্তু একটা দেশের পরিচয় কি শুধু নকশার মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। এবার আমরা দেশের সেই সব জীবন্ত প্রতীকের কথা জানব, যেগুলো আমরা দেখতে পাই, শুনতে পাই। চলুন এবার বাংলাদেশের পরিচয়টাকে একটু অনুভব করা যাক। আমাদের জাতীয় সঙ্গীত হল আমার সোনার বাংলা। কি অসাধারণ একটি গান, তাই না? এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন জাতীয়ভাবে এই সঙ্গীত গাওয়া হয়, তখন এর প্রথম 10টি লাইন সুরের সাথে পরিবেশন করা হয়। এই গানটা যেন আমাদের দেশের প্রতি ভালোবাসা আর আবেগের এক দারুণ প্রকাশ। সত্যি বলতে এর থেকে ভালো করে বোধহয় জাতীয় সঙ্গীতকে বোঝানোর সম্ভব না। এটা শুধু একটা গান নয়, এটা আমাদের সবার, প্রত্যেক বাংলাদেশের হৃদয়ের গান, হৃদয়ের সুর। আমাদের জাতীয় ফুল হল শাপলা। আচ্ছা, নামটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, একটু আগেই তো আমরা জাতীয় প্রতীকের একেবারে কেন্দ্রে এঁকে দেখেছিলাম। এই শাপলা ফুল আমাদের দেশের নদী, নালা, খাল, বিলের এক শান্ত আর নির্মল সৌন্দর্যের প্রতিচ্ছবি। এবার আসি প্রাণীদের কথায়।
আমাদের জাতীয় পাখি হল মিষ্টি সুরের দোয়েল, যার ডাকে আমাদের গ্রাম বাংলার সকাল শুরু হয়। জাতীয় পশু হল সুন্দরবনের গর্ব, রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের সাহস আর শক্তির প্রতীক। আর জাতীয় মাছ, সে তো আমাদের সবার প্রিয় ইলিশ, যা শুধু মাছ নয়, আমাদের সংস্কৃতিরই একটা অংশ। এই তিনটি প্রাণী আমাদের দেশের প্রাকৃতিক ঐশ্বর্যের জীবন্ত প্রতীক। আর সব শেষে আমাদের উদ্ভিদ জগতের প্রতীকগুলোও তো দেখে নিতে হবে, তাই না? আমাদের জাতীয় ফল হলো পুষ্টিতে ভরপুর কাঁঠাল, আর জাতীয় বৃক্ষ হলো আম গাছ, যা আমাদের ছায়া দেয়, মিষ্টি ফল দেয়। বাহ, আমরা তো অনেক কিছু জেনে ফেললাম। এখন হয়তো মনে হচ্ছে এত সব তথ্য কিভাবে মনে থাকবে। একদম চিন্তা করবেন না, এখন আমরা এমন একটা মজার পদ্ধতিতে সব ঝালিয়ে নেব, যাতে এই তথ্যগুলো আর কখনো ভুল না হয়। কোনো চাপ নেই, চলুন শুরু করি। চলুন একটা খেলা যাক। আমি প্রতীকটার কথা বলবো আর আপনারা মনে মনে নামটা বলবেন। রেডি? পতাকা, সবুজ ও লাল। প্রতীক, শাপলা, ধান, তারা। পাখি, দোয়েল। পশু, বাঘ। মাছ, ইলিশ। ফুল, শাপলা। ফল, কাঁঠাল। আর বৃক্ষ, আম। দেখুন তো কত সহজে সবকিছু মনে রাখা যায়। আচ্ছা, এবার কয়েকটা প্রশ্নোত্তর পর্ব হয়ে যাক, দেখা যাক কেমন মনে আছে। প্রথম প্রশ্ন, খুবই সোজা। আমাদের জাতীয় পাখি কোনটি? একদম ঠিক, দোয়েল। এবার একটা একটু গভীর প্রশ্ন, আমাদের পতাকার মাঝখানের বৃত্তটা লাল কেন? কারণ এটা আমাদের স্বাধীনতার জন্য দেওয়া রক্ত এবং একটা নতুন দিনের উদীয়মান সূর্যের প্রতীক। দারুণ! আমরা শুধু তথ্যই না, এর পেছনের অর্থটাও এখন জানি। এটা কিন্তু একটা মজার প্রশ্ন। আমাদের জাতীয় ফুল আর জাতীয় প্রতীকের মধ্যে মিল কোথায়? একদম ঠিক, দুটো জায়গাতেই আমাদের জাতীয় ফুল শাপলা রয়েছে। এই ছোট ছোট মিলগুলো মনে রাখলে একটার সাথে আরেকটা তথ্যও মনে থাকে। এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক, ঠিক ভাইভা পরীক্ষার মতো। আমি প্রশ্ন করব আর আপনারা দ্রুত উত্তর দেবেন। জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। জাতীয় বৃক্ষ, আম গাছ। জাতীয় মাছ, ইলিশ। চমৎকার! সবাই এখন এই বিষয়ে পুরোপুরি প্রস্তুত। আজকের পুরো আলোচনাটাকে যদি আমরা একটা বাক্যে বলতে চাই, তাহলে এটাই হলো সেই বাক্য। একটা সবুজ পতাকা, যার বুকে লাল সূর্য, শাপলা আর ধানের প্রতীক। আমাদের দোয়েল পাখি, বাঘ, ইলিশ মাছ, কাঁঠাল আর আম গাছ। এই সব কিছু মিলেই হলো আমাদের বাংলাদেশের সম্পূর্ণ পরিচয়। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে প্রতীকগুলো, একটা পতাকা, একটা ফুল, একটা পাখি, এগুলো তো শুধু কিছু চিহ্ন নয়। যখন আমরা এগুলো দেখি, তখন এগুলো একটা দেশের আত্মা, তার সংগ্রাম, তার আনন্দ আর তার ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমাদের মনে কী গল্প তৈরি করে। এটা না হয় আমরা নিজেরাই একটু ভেবে দেখব।